বেরাদার ইসলাম মাদান সামানি کرام এদিকে হযরত ইসরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, বলো গো সুলাইমান নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলতের মালিক বানিয়েছি, কেন আপনি রাত প্রসাদ তৈরি করেননি কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো গো ইসরাইল আলাইহিস সালাম, আমি এই কারণ জন্য ঘর বাড়ি করি নাই, আপনি কখন আমার মরণটা নিতে চলে আসবেন এই হিসাবে আমি ঘর করি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মাদান সামানি کرام হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে, বলো গো ইসরাইল আলাইহিস সালাম, আপনার অপেক্ষাতে আমি অপেক্ষায় আছি, কেননা আপনি কখন মরণ নিতে চলে আসবেন, আমার কোটি কোটি টাকা ধন সম্পদ সব দুনিয়ায় থেকে যাবে, আমাকে কবরে ফাঁকা হাতে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে আপনারা বলুন দাও, হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি নিজের জন্য ঘর বানাই না, এরই নাম মরণের ভয়। এরই নাম কি? মরণের ভয়। আর যার দিলেতে বাবাজি মরণের ভয় আছে, ওই ব্যক্তি বাবাজি সোনা মানিক হক কথা বলবে আর হক পথে চলবে, ঠিক না বাবাজি সোনা মানিক? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনো, হক কথা বলো আর হক পথে চলো, তাতে জীবন যদি যায় চলে যাক। আল্লাহ পাক বলে, যারা হক কথা বলতে গিয়ে মারা যাবে তাদেরকে আমি শহীদের দরওয়াজা দিয়ে দিব। জোরে বলবেন না বাবাজি সোনা মানিক? তাহলে আমরা মরণকে কে কে ভয় করে একটু হাত তোলেন তো দেখি। ভয় করি না বাবাজি সোনা মানিক? আসুন আপনাকে থেকে একটা ঘটনা শোনাবো। সেই কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। কি বললাম ভাই? কিতাবটার নাম কি বললাম? আওরাতু কি হেকায়াত। ওই ব্যক্তি কিন্তু মন দিয়ে শুনছে, মন দেওয়া শুনছে কিন্তু উনি। হ্যাঁ বেরাদার ইসলাম মাদান সামানি کرام, তো এই কিতাবের মধ্যে বাবাজি একটা মাতালের ঘটনা তুলেছে। শুনতে রাজি আছেন? কি গো শুনবেন না বাবাজি? আমার হয়তো অনেকে ভাই মাতাল আছেন, ভাই রাগ করবেন না, আপনাকে বোঝাবার জন্য এসেছি। আল্লাহর হাদিসের কোরআনের হাদিস কোরআনের বাণী আপনাদের সম্মুখে পেশ করব। দেখবেন অনেকে মাতাল আছে, তাদের দিল পরিষ্কার থাকে, কিন্তু থাকে না? থাকে কি থাকে না? দিল পরিষ্কার থাকে বাবাজি। ওই কিতাবের মধ্যে লিখতেছে, বিবি হচ্ছে নমাজি আর তার স্বামী হচ্ছে মদ পান করে। কি করে? মদ পান করে। বিবি বেরাদার ইসলাম মাদান সামানি کرام আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করে দাও। বেরাদার এই মাতালের বিবি প্রত্যেকদিন রাত্রে বেলাতে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলতেছি, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি, আমার স্বামী যদি জাহান্নামে যায় আমি বিবি হয়ে কেমন করে জান্নাতে যাব? ওগো আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে দাও, আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। বাবা যে মাতালটা কি করেছে বাবা? নিশা টিসা করেছে বাবা, বিবিকে বাবা মারতে লেগেছে। বিবি বলছে, গো স্বামী তুমি আমাকে যতই মারো না কেন আমি মরে যাব তবুও স্বীকার, কিন্তু আপনাকে বলবো গো স্বামী আপনি মদ পান করা ছেড়ে দিন, আপনার খারাপ কাজ করা ছেড়ে দিন। স্বামীতে বলছে, বলে বিবি বিবি তুমি এই কথা আমাকে বলো না, আমার জ্ঞান আছে বুদ্ধি আছে, আমি এমন টাইমের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করে দিবে, বিবি গো আমি অনামাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একদিন পার হয়ে গেল, বাবাজি 2 দিনকার দিনে বাবা বিবি রাত্রে বেলাতে আপনার ইশার নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে আল্লাহ হেদায়েত করে দাও। এই ভাই আপনারা বলুন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য গভীর রাত্রে যদি দোয়া করে, আচ্ছা বলুন ওর স্বামীকে আল্লাহ হেদায়েত করবে কি করবে না? এখন তো মা বোনেরা তাই গো, এরা তো নামাজ পড়ে না, শুধু সিরিয়াল দেখতে বাবা পেটু, ঠিক না?
বাবাজি মুসলমানও, এদিকে আমার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখেন, আমি ভগবান গলার কথা বলি। এবার আদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামও, এই যে বাবা একটা পর্দা দিয়েছে, কি এটা পর্দা না? সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলা যে মৌলানা সাহেব কেন মিথ্যা পর্দা কেন? ও মা কানা শুনে যান, মা রাতের বেলা গোমা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় ও মা কালা, ও মা জননীরা, পর্দা যদি করতে হয় বিবি আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা কারিমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির বিবির মতো করো। ও মা জননী, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। মা খালাকে বলি, ও গো মা জননী, মাও একদিন মরণের টাইম আসবে গো মাও, সেই দিন অন্ধকার কবরে চলে যেতে হবে। বিটি নেকি দেবে নাও, বেটা নেকি দেবে নাও, স্বামী নেকি দেবে নাও, বিবি স্বামীকে নেকি দেবে না। কি দেবে? কেউ কাউরের হবে না কিয়ামতের দিন। বলে দিনে দুনিয়াতে যার যার স্বামী ছিল, দুনিয়া ছিল, হাসরের মাঠে কারো হবে না। এই হবে? বাবাজি মুসলমানও, এই সোনা মানিকেরা, তাইলে বুদ্ধি করে আপনারা চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সঠিক ইবাদত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ সোনা মানিকেরা, আমি যুবক ভাইদেরকে বলতেছে, ভাই কোন ভাই যদি মদ পান করো রাগ করবেন না, আমার ওয়াজটা সম্পূর্ণ শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মাতালকে কেমন হেদায়েত দান করেছে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রামও, বিবি দ্বিতীয় দিনে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে নমাজি বানায়া দাও। এদিকে স্বামী এসে বাবাও বিবিকে ডেকেছে, বাবাও একটু আসতে বাবা, লেট হয়েছি। মাতাল তার বিবিকে আবারও মারতে লেগেছে বাবা, মারতে 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 তার শরীরে বাবাজি আপনার কিনা দাগ ভরে গেছি, আপনার কিনা মোটা মোটা দাগ। গভীর রাত্রিতে আল্লাহর কাছে আবার দোয়া করে বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আল্লাহ আপনি হিদায়াত দান করে দিন। বাবাজি মুসলমান ভাইরাও, 2 দিন পার হয়ে গেল। কদিন? এই মন দিয়ে শুনছেন তো? আজ 2 দিন পার। আবার 3 দিনকার দিনে স্বামী মদ খেয়েছে, বিবির ওপরে অত্যাচার। বলে বিবি, হ্যাঁ বিবি, তোমাকে আমি যখনই ডাকবো তাড়াতাড়ি হাজির হবে। বিবিতে বলছে, স্বামী গো, আমি তো নামাজ আদায় করছিলাম, আপনার জন্য তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমারও বিবিকে বাবা জুলুম করেছি, মেরেছে, মারধর করেছে বাবাজি। বিবি কিন্তু স্বামীর প্রতি রাগান্বিত হয় না। বিবি কেঁদে কেঁদে বলছে, বলে আল্লাহ, আমি হলাম পরশগার, আমার স্বামী হলো মাতাল, আমার স্বামী কত গুনার কাজ করে বেড়ায়। আল্লাহ গো, আমি জান্নাতে যেতে চাই না, আল্লাহ আপনি হেদায়েত করুন আমার স্বামীকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো রে বান্দি, আল্লাহ বলতেছে, রে বান্দি, আমি তোমার স্বামীকে হেদায়েত দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাতালটা বাবা বিছানা থেকে ঘুমায়া গেছে রে বাবাও। ঘুমায়া যাওয়ার পরে স্বপ্ন দেখতে লেগেছে মাতালের মরণ হয়ে গেছে। স্বপ্ন দেখছে মাতাল মরে গেছে। মরে যাওয়ার পরে বাবাজি গ্রামের সমস্ত মানুষেরা বলতেছে, বলে ইমাম সাহেব, এই মাতালকে মাটি দেব না, এই মাতালের জানাজার নামাজ পড়ব না। কিন্তু বাবাজি ইমাম সাহেব বোঝায় বলতেছে, দেখেন মানুষ শয়তানের পাল্লাতে পড়ে মদ খায়, শয়তানের পাল্লাতে পড়ে কত গুনার কাজ করে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, একটা মুসলমান ঘরে যদি কেউ জন্ম নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, তার জানাজাও পড়ো, মাটিও দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মাতালকে যখন বাবা আপনার মাটি দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া যাওয়া হওয়ার পরে কবরে বাবা 3টা আযাব। এ সোনা মানিকেরাও, যারা মুমিন মুসলমান হবে তাদের জন্য 3টা কবরে আপনার কঠিন সহজ প্রশ্ন হবে। যারা বেঈমানদার
হবে রে বাবা, তাদের কবরে তিনটা আযাব হবে, তিনটা আযাব হবে। ও ভাই শুনে রেখে দাও ভাই, রাতের বেলা ভাইরাও যখন মাতালকে যখন মাটি দেওয়া হলো, দেওয়ার পরে বাবা মাতালের কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে লেগেছি। বেড়াদার ডান দিকার হার বাম দিকে, বাম দিকার হার ডান দিকে, আটার মতো বাবা আপনার পিছে দিতে আছে। 3 নম্বর বাবাজি কবরে আওয়াজ, বাবা এমন একটা বিকট আওয়াজ হবে, আমার নবীজি বলেছেন ওই কবরের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা যদি শুনতে পায়, শোনা মাত্রই তারা বেহুশ হয়ে যাবে। এই 3 নম্বর কি আওয়াজ বিকট জানেন? 1 নম্বর কি হবে, কবরে দাও দাও করে আগুন জ্বলবে। 2 নম্বর ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, কোনো কায়দা চলবে না। 3 নম্বর যখন ডান দিকের হার বাম দিকে করা হবে, একটা বিকট আওয়াজ, আল্লাহ আল্লাহ আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে আমার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে বলে বান্দা না, তোমাকে বুঝাবার জন্য আলেম পাঠিয়েছিলাম, তোমাকে বুঝাবার জন্য মুফতি পাঠিয়েছিলাম, তোমাকে বুঝাবার জন্য গাড়ি পাঠিয়েছিলাম, তোমাকে বুঝাবার জন্য একজন বক্তাকে পাঠিয়েছিলাম, বক্তার কথা তুমি শোনোনি, এক কান দিয়ে শুনেছো আর এক কান দিয়ে বের করে ফেলে দিয়েছো। এই যুবকেরা শোনো, যখন কবরে দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে মাতালের কবরে, বিছান থেকে করতে উঠে বলছে বিবি আমি ভুল কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। বিবি বলতেছে বলে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করে দিয়েছো। বাবাজি এই মাতাল বলছে বিবি আর জীবনে মদ পান করবো না, জোরে কান সুবহানাল্লাহ, জীবনে মদ পান করবো না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলাম, জোরে বলেন। অনেকে মানুষ বলছে কি জানেন, বলছে হুজুর আমরা অনেক গুনহার কাজ করেছি, আল্লাহ কি ক্ষমা করে? ভাই আল্লাহ বলছে আমার কোনো বান্দা যদি গুনহা করে, আল্লাহ বলে যদি পাহাড়ের মতো যদি গুনহা থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাহান, আল্লাহ দয়াল, আল্লাহ হচ্ছে রহমান, ক্ষমা জোরে বলবেন না? আমি কিছুদিন আগে বাবাজি মালদাহাতে জলসকের থেকে যেটা একটা মাতাল বাবা এই ওয়াজটা শুনেছে, শোনার পর বলছে হুজুর আপনার ওয়াজটা খুব শুনতে ভালো লাগলো, তবে আশা করছি আর জীবনে কিন্তু মদ খাবো না, জোরে বলেন। জি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা ভাই আপনাদেরকে বলি রে ভাই, মরার পরে যখন অন্ধকার কবরে যাবেন না ভাই, সেই দিনকে মনে পড়বে যে মওলানাও ওবায়দুল ইসলাম জামালি ঠিক কথাই বলেছিল। এ বাবাজি মুসলমান মাতাল থেকে হয়ে গেল বাবা নমাজি, নিজের হবে না, মাতাল থেকে কি হলো, নমাজি হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, ওই বিবির গর্ভেতে বাবা একটা পুত্র সন্তান এসেছে রে বাবাও। পুত্র সন্তান আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই মহিলার গর্ভে যখন বাচ্চা এসেছে, 1 মাসের বাচ্চা বাবা, মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার কোরআন তেলাওয়াত করে, আপনার কিনা তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবনও কোনোদিন নামাজ কাজা করে নাও। ও মা জাননী আপনাদেরকে বলতে চাই গো মা জাননী, নামাজ কাজা করো না। যেই খাতুনে জান্নাত 365 দিনই নামাজ পড়েছি, আর আমাদের ঘরের মা বোনেরা এরা 365 দিন সিরিয়াল দেখেছে, কি গো তাই না? যে খাতুনে জান্নাত জীবনে নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনের এরা জীবনে সিরিয়াল কাজা করে না। বাবাজি আমি আগে বলেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে, নিজের হবে না? আচ্ছা বলুন তো কে দিয়েছে জান্নাতুন, হ্যাঁ জান্নাতুন ফেরদৌস বাচ্চা মেয়ে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ জান্নাতুল ফেরদৌস বলে একটা বাচ্চা মেয়ে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তাকে জান্নাতুল ফেরদৌসে জান্নাতে বানায়া দাও, তাকে মা ফাতেমার মতো নারী বানায়া দাও, জোরকান আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। আলমগীর আহা বাবা ভাইটা কই? ভাইটা নাই? সুবহানাল্লাহ, দোয়া করবো আল্লাহ যেন তিনাকে জান্নাত দান করে, নাকি বলছেন? কই ভাইটা কই? জাহাঙ্গীর ভাই আমার নাকি
আলমগীর ভাই আমার 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। জাহাঙ্গীর দিয়েছে 2000 টাকার দাঁত, আলমগীর দিয়েছে 2000 টাকার দাঁত। যেরকম আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। যদি বিয়ে শাদী হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন, আর যদি না হয় তার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দিও। যারা বলুন হয়ে গেছে, আরে বারে তাই তো ওর বিবি মায়েরা থুবে না গমাকে গো। হ্যাঁ বাবাজি, যাই হোক একবার দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম। যার দিলে লাগায়া আছে জোরে বলুন, যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম। সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। জোরকান সুবহানাল্লাহ। আরে গৌসুল আজমে দিলে আছে নবীজি নাম। আরে খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজি নাম। তারা আল্লাহর ওলি হলো কোরআনেতে প্রমাণ। যার দিলে লাগায়া আছে নূর নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে জান্নাতের বালাই মা জননীরাও, এদিকে বেরাদার ওই মহিলা মাতালের বিবির গর্ভে বাবাজি 1 মাসের বাচ্চা এসেছে। নামাজও কাজা নাই, তাহাজ্জুদও কাজা নাই, কোরআন পড়াও কাজা নাই। জোরে বলবেন না? আমাদের ঘরের মা বোনেরা সকালে কোরআন পড়াই ভুলে গেছে, বাড়ি তো বরকত উঠে গেছে। কি গো জি, এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বাবা সকাল হলে পরে কোরআন পড়তে ভুলে যায়। এইদিকে মা বোনেরা চিল্লা খেয়ে জিলাপি খাচ্ছে নাকি? এরা জিলাপি নাই? ও মা খালা চিল্লাবেন না রাতের বেলায়। এদিকার আমার মা বোনেরা সকালবেলা কোরআন শরীফ পড়ে, কিন্তু মুর্শিদাবাদে পড়ে না। আমাদের ওই ভগবান গলা তো পড়ে না বাবা জি। সকাল হলে পরে বাবা সিরিয়াল। সাদ্দামের বাপ যদি বলে, সাদ্দামের বাপ যদি বলে বেরাদর ইসলাম, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবাতে মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি এদিন একজন মা দিয়েছে স্বামীর জন্য 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক চলুন, ওই মহিলাটা 1 মাসের বাচ্চা। কোন মহিলাটা? মাতালের বিবি। জোরে বলেন। গর্ভে বাচ্চা, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বেরাদার ইসলাম মাদান সামানিক রামাও এইরকম ভাবে নি বাবাজি 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল। যখন মহিলার গর্ভেতে বাবা 9 মাসের বাচ্চা যখন পূর্ণ হলো, ও মা কালা আপনারা জানেন একজন মহিলার গর্ভে যখন বাচ্চা আসে, 9 মাসের যখন বাচ্চা হয়ে যায় কতই বাবাজি বেদনা হয়, কত বাবা কষ্ট হয়, একমাত্র মা ছাড়া কেউ জানে না। জানে বাবাজি মুসলমানও 9 মাসের বাচ্চাকে নিয়ে বাবাজি নামাজ
পড়ে নমাজ কাজা নাই, তাহাজুদ পড়ে তাহাজুদ কাজা নাই বাবা। ও সোনামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোরআনও আপনার কিনা বাদ দেয় না পড়াও। বেরাদ ইসলাম একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি মহিলার গর্ভেতে হঠাৎ করে বাবাও আপনার প্রসাবে যন্ত্রণা উঠে গেল বাবাজি। তাকে হঠাৎ করে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম ওই মহিলাটার গর্ভে থেকে বাবা একটা ফুটফুটে সন্তান হয়েছি বাবাজি। সন্তানটা আল্লাহ জিকির করতেছে। হাকিবুল্লাহ দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 500। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকের বাচ্চাটা বাবাজি আল্লাহ 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 জিকির করতেছে। ও সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আল্লাহ আল্লাহ জিকির করো সমস্ত ম্যামেরা বলতেছে, নাসেরা বলতেছে, বলো গো মহিলা আমরা তো অনেক বাচ্চা এই নাসির ভূমিতে জন্মগ্রহণ করেছে, কোনো বাচ্চা আল্লাহ আল্লাহ করে নাই, এই বাচ্চা কেন আল্লাহ আল্লাহ করতেছি? মহিলাটা বলে, বোনেরাও আমার গর্ভে যখন বাচ্চা এসেছিল, আমার গর্ভে যখন বাচ্চা এসেছিল আমি কোরআন পড়তাম, নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। এই কারণের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একটা ফুটফুটে আল্লাহ নেক বান্দা দুনিয়াতে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যেরকম বাবা এরকম ভাই বলো। আপনার মাতাল বলতেছে, বিবি গো এত সুন্দর আমার সন্তান। বিবিতে বলছে, সাবি সাবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসার কারণে ঘরে একটা ফুটফুটে সন্তান দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলার যখন বাবা বাচ্চাটার 7 বছর হলো, ক বছর? 7 বছর। মক্তব্য দিয়েছে পড়তে বাবাজি, এদিকে মাতাল মারা গেছে। সুবহানাল্লাহ। কি না? একজন মহিলা দিয়েছে তার আব্বার জন্য 200 টাকা। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নাও, জোরকন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বেরাদার স্বামী যখন ওই মাতাল যখন দুনিয়া থেকে যখন বাবা বিদায় নিয়েছি, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার পানিস্তারও, এই মাতালটাকে জান্নাতি বানায়া নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজুরা ব্যবহার হচ্ছে তার স্বামীর জন্য 200 টাকা। আহা সুবহানাল্লাহ। মুমিনা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মুমিনা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার দানগুলো কবুল করুন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। ও সোনা মানিকেরাও, গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতারাও, তাকে তুমি জান্নাতি বানায়। রেন্টু দিয়েছে তার মেয়ের নামে 200 টাকা। আর একজন মেয়ে দিয়েছে 100 টাকা। জিজান দিয়েছে 200 টাকা। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 200। আল্লাহ কো তার স্বামীকে জান্নাতি বানায় নিও, জোর কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরাও, তার সন্তান যখন বাবার কবরের পাশে যখন বিসমিল্লাহ পড়েছে, আল্লাহর কি কুদরত বাবাজি, মাতাল জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও, আমি তাই যুবকদেরকে বলতে চাই, বলে ভাই একটা বেটা যদি থাকে তাকে কোরআন শিক্ষা দেন, একটা বেটা যদি থাকে হাদিসের শিক্ষা দেন, একটা বেটা যদি থাকে নামাজের শিক্ষা দেন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি গো? এখনকার বেটা বেটিকে বাবা ভর্তি করছে ড্যান্সারে, আর এখন দেখেন না টিকটক ভিডিওতে পাগলা সবাই। কি ভাই, কিয়ামতের আলামত আর বেশি দিন বাকি নাই। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমরা সঠিক রাস্তায় চলো। জোরে কর বাবাজি। আপনাদেরকে একটাই অনুরোধ করে বলি, আমরা নমাজি হব নাকি বলছেন? নমাজি হবেন তো? নমাজ হব, কিন্তু আমরা নবীকে মোহাব্বত করব, ঠিক না?
জি আসুন, আপনাদের সম্মুখে এই ঘটনাটা বললাম এই কারণের জন্যে, কোনো ভাই যদি খারাপ পথে চলেন, ভাই দুঃখ কষ্ট নাই, আল্লাহর কাছে যান আর ক্ষমা প্রার্থনা চাহান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন বাবাজি সোনামানিক। আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি বাগানে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি উমর মোল্লা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি সোনামানিক, আপনাদেরকে একটাই কথা বলি, শুনতে রাজি আছেন? এই কি গো শুনবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, এই রে বাবা দান আছে গো, কে দিয়েছে এটা? একজন মহিলা দিয়েছে 500, এটা আয়েশা সিদ্দিকা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকাটা বেনামে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো বলুন আমার নবী মুস্তাফাকে কবে তৈরি করা আছে জানেন? এই কেউ জানেন? আমার নবীকে আগে কে তৈরি করেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে কোন জিনিসটাকে তৈরি করে জানেন? জি এই কি তৈরি করে জানা আছে? নবীকে, যাক এই এলাকা হচ্ছে পাক্কা সুন্নি, নাকি বলছেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে, আল্লাহর কোরআনই বলতেছে। কি বলছে? আল্লাহ কোরআন বলতেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। 27 পারা সূরা হাদিদ। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম। জোরে বলেন। এই কোরআন থেকে ওয়াজ চলছে, ভং ভং ওয়াজ করি না। আর সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার হাবিবুল্লাহকে সর্বপ্রথম তৈরি করেছি, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবকে যদি তৈরি না করতাম, কোরআনকে তৈরি করতাম না। জোরে বলুন। আমার নবীকে যদি তৈরি না করতো, বাবাজি রোজা তৈরি করতো না। আমার নবীকে তৈরি না করলে নামাজ আসতো না। আমার নবীকে তৈরি না করলে দুনিয়ার কোনো জিনিস পালা হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না। জি তাইলে হাদিস কোরআন আমরা মানতে রাজি আছি না নাই? আছি তো বাবাজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছি, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। কি গো বাবাজি সোনামানিক, তাই আপনাদেরকে বলি হক কথা বলুন, হক কথা বলুন, কে খুশি হবে? এটা জোর হবে না? আল্লাহ খুশি হবে বাবাজি। আর মিথ্যাকে যে আশ্রয় দিবে আল্লাহ নারাজ হবে। বোঝা গেছে কিছু বাবাজি সোনামানিক? তাই বলতেছে তোমরা হক কথা বলো আর হক পথে চলো, নিজেও হক কথা বলো, বিবিকে হক কথা শিখাও, নিজের সন্তানকে হক কথা বলাও, নিজের বিটিকে হক কথা বলাও, আল্লাহ খুশি হবে। আর দুনিয়ার কিছু মানুষ আছে এরা বাবাজি রাগান্বিত হবে, ঠিক না বাবাজি? তা আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিস শুনাই নাকি বলছেন? কে কে শুনবেন হাত তোলেন।
একবার দূর পড়ুন আল্লাহুম্মা। একজন মেয়ে দিয়েছে 100 টাকা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি কর জানবে রবে শেষে। কি গো? ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে। আসাহাব দিয়েছে 1000, 500 টাকা বাকি আর 500 টাকা নগদ। নারী তাকবীর, নারী রিসালাত। আসাহাব দিয়েছে 1000 টাকার দাতা। জোরকান জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা সর্বপ্রথমে নবীকে চিনো। নবীকে যারা চিনে গেছে বাবাজি মুসলমান, তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরিল আমিন এসে বাবা নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার বয়স কত? কত? কি গো? জিবরিল আমিন নবীকে এসে বলতেছে, বলে নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, বলে আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, আমার বয়সের কথা আগে বন্ধ করো। এ জিবরিল আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? এটা কে দিল? এফরাজ মন্ডল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর সাজিবুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরকান আল্লাহ ভাবেন। বাবাজি মুসলমান সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও। শুনে রেখে দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা আমি কথা বলি গো নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না। ও গো নবীজি একটা অনুভব দিতে পারি। 4 নম্বর আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর আমি একবার করে চমকাতে দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ওগো নবীজি ওই তারাটাকে একবার
নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, এ জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন, শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।